নমস্কার, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আর আজকে আমি রান্না করব, এই ডাল হয়ে গেছে আর মাছ ভাজা হবে। আর হলো গিয়ে এই যে কাঁচকলা কেটে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম এতক্ষণ, শুধু কাঁচকলাই রান্না হবে। এটাকে মানে আমার মা বলতো এটাকে করুয়া, এখন জানি না অন্যান্য জায়গায় কীরকম বলে। এটা আর কিছুই দেওয়া হবে না, কাঁচকলার করুয়া বলতো। তো এটাকে করবো আজ আমি। আর এটা হচ্ছে কি ধনে পাতা, রসুন, লঙ্কা আর এর সঙ্গে একটু কালো জিরে দিয়ে এটা বাটা হবে। তো এগুলো রেডি করে রেখেছি, এগুলো ভাজবো, তারপরে এ করবো। এখন আমি তরকারিটা বসিয়ে দেবো, সঙ্গে থাকুন। অনেক গরম হয়ে গেছে আমার, দিয়ে দেবো তেল, অল্পই দেবো। এতে শুধু একটু জিরে ফোড়ন দেওয়া হবে, আর কিছুই দেবো না। এই যে সাদা জিরে একটু ফোড়ন দিলাম। দিয়ে দেবো লবণ, অল্প একটু লবণ দেবো, বেশি দেবো না। এবার কলাটাকে দিয়ে দেবো। দিলাম দুটো পাতা চা, তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো, এই যে অল্প একটু জিরে গুঁড়ো। সেবার করে ঢাকা দেবো কিছুক্ষণ পর। এই কলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এখন। এই যে একটু জল দিয়ে দেবো, সামান্য একটু জল। জলটা শুকিয়ে গেলেই হয়ে যাবে এটা। আর একটু করবো। এই যে একটু গাঁদাল পাতাও আছে, এটা অনেকদিন হয়ে গেল আনা হয়েছে। তো এটাকেও আজকে একটু ডাল এই চাল বেটে বেসন দিয়ে তো বড়া করবো। গাঁদাল পাতাটা এই যে ভিজিয়ে রেখেছিলাম, এই উঠালাম জল থেকে। চালটা বেটে নিচ্ছি।
বড়ার জন্য আমার অল্প একটু লাগবে, বাকিটা আমি এমনি পেস্ট করে রেখে দেবো এখন পেটে। এই যে এটুকু আমার বড়ার জন্য হয়ে যাবে, কারণ পাতা একদম অল্প, এই অল্প একটু আমি বড়ার জন্য নিয়ে নিলাম, বাকিটা আমি বেটে রেখে দেবো। এই যে বাকি চালটা আমি পিষে নিলাম, এই যে যেটুকু ছিল ওটুকু পিষে রেখে দিলাম। আর এখন এই গাঁদার পাতাটা বেটে নেব। অনেক দিন হয়ে গেছে, একটু দাগ দাগ হয়ে গেছে, ফ্রিজে রাখা ছিল। এই যে গাঁদার পাতাটা পিষে নিয়ে তারপর বড়া করব। এই যে গাঁদার পাতাটা বাটা হয়ে গেল আমার, রেখে দিলাম। এই যে আমাদের একটু একটু বেসন মিলিয়ে করে নেবো, মানে একদমই অল্প অল্প একটু বেসন মিলিয়ে করে নেবো। এবার আমি একটু তেল দিয়ে দেবো কড়াইতে। তেলটা একটু গরম হয়ে যায়, দিয়ে দেবো একটু কালো জিরে, এবার দিয়ে দেবো রসুনগুলো, রসুন আর লঙ্কা দিয়ে দিলাম। একটু ভাজা ভাজি করে তারপর ধনে পাতাটা দিয়ে দেবো। ভাজা ভাজা হচ্ছে, রসুনগুলো লাল লাল হয়ে গেছে। এবার আমি ধনে পাতাটা দিয়ে দেবো। দিয়ে দেবো একটু লবণ, এই যে এটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে ছিলে কেটে নেবো। ভাজা হয়ে গেল, এবার ছিলে কেটে নেবো। আর কিছু এটা করতে হবে না, এটা এমনি খাওয়া যাবে বেটে নিলে পরে।
কড়াই গরম হয়ে গেছে, আমি মাছটা আগে ভেজে নেব। মাছটা ভাজা হচ্ছে, আমি ওই বাটাটা বেটে নেব, ধনে পাতা রসুনটা বেটে তারপর মাছটা নামাবো। এই যে আমার রান্না সব কমপ্লিট হয়ে গেছে, যে মুসুর ডাল করেছি, আর হলো কি এই যে বাটা, কালো জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, ধনে পাতা আর রসুন, এটা বাটা করলাম। এটা গায়ে হাত পা ব্যথার জন্য ভালো হয়। আমার ছেলের শরীরটা ভালো নেই, জ্বর হয়েছে, আর আমারও শরীরটা ঠিক অতটা ভালো নেই। মাছ ভাজা, আর এটা হচ্ছে বড়া, গাঁদাল পাতার বড়া, চাল দিয়ে একটু গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম, ওটা বেটে ওটা দিয়ে বেসন দিয়ে আর পাতাটাকেও বেটে নিয়েছি, বেটে এটাকে করলাম। আর হলো কি এই যে কলার করুয়া, এটা আমাদের নোয়াখালীতে বলে কলার করুয়া বলে এটাকে, কাঁচকলার করুয়া। এই রান্না করলাম, শেয়ার করলাম আপনাদের সাথে। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আর যদি নতুন বন্ধু হন প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, রাখছি, দেখা হচ্ছে পরের।